নমস্কার। আসুন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু পরীক্ষার নম্বরই বাড়াবে না, আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। হ্যাঁ, আমি শারীরিক শিক্ষার কথাই বলছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা বলুন তো, ক্লাসে বসে থাকতে থাকতে হঠাৎ করে খুব অস্থির লাগে, তাই না? বা বিকেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে মনে হয়, ইস, যদি আরেকটু এনার্জি থাকতো। এই ফিলিংটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এই সব সমস্যার কিন্তু দারুণ একটা সমাধান আছে। আর সেটা আর কিছুই না, আমাদের শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কিন্তু শুধু মাঠে দৌড়াদৌড়ি করার ক্লাস নয়, এর চেয়েও অনেক অনেক বেশি কিছু। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে, এই শারীরিক শিক্ষা জিনিসটা আসলে কি? আমরা বেশিরভাগই হয়তো ভাবি মাঠে একটু দৌড়ানো বা খেলাধুলা করা, কিন্তু এর আসল মানেটা কিন্তু আরও অনেক গভীর। একদম সহজ করে বললে শারীরিক শিক্ষা হলো আমাদের শরীরকে জীবনের জন্য তৈরি করা। মানে এটা এমন একটা নিয়মানুবর্তী ট্রেনিং যার মাধ্যমে আমাদের শরীরের স্কিল বাড়ে, আমরা সুস্থ থাকি, আর এমনকি আমাদের রাগ, আনন্দ, দুঃখ মানে আবেগগুলোকেও কন্ট্রোল করতে শিখি। এই স্লাইডে যে কথাটা লেখা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হলো শারীরিক শিক্ষার সরকারি লক্ষ্য। আর দেখুন, লক্ষ্যটা শুধু খেলাধুলা শেখানোর নয়। লক্ষ্যটা হলো প্রত্যেকটা শিশুকে শরীর, মন আর আবেগ এই ৩ দিক থেকেই ফিট করে তোলা, যাতে তারা বড় হয়ে একজন সুখী মানুষ আর ভালো নাগরিক হতে পারে। আমরা অনেকেই ফিটনেস বলতেই হয়তো ভাবি শুধু মাসেল বানানো বা শক্তিশালী একটা শরীর, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ফিটনেসেরও কিন্তু বেশ কয়েকটা দিক আছে, আর শারীরিক শিক্ষা এই সবগুলো দিককেই উন্নত করতে সাহায্য করে। ভাবছেন তো সেই দিকগুলো আবার কি? তাহলে দেখুন, ফিটনেসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বাস্থ্য সম্পর্কিত ফিটনেস। এর কাজ হলো আমাদের শরীরকে সুস্থ রাখা, রোগ থেকে দূরে রাখা। যেমন ধরুন, পেশির জোর বা শরীরের ফ্লেক্সিবিলিটি। আর অন্যটা হলো দক্ষতা সম্পর্কিত ফিটনেস। এটা আমাদের খেলাধুলায় আরও ভালো পারফর্ম করতে সাহায্য করে, যেমন স্পিড, ব্যালেন্স। আর মজার ব্যাপার হলো, শারীরিক শিক্ষা এই দুটোকেই সমান গুরুত্ব দিয়ে উন্নত করে। শারীরিক শিক্ষা মানে কিন্তু শুধু শরীরের কসরত নয়, এটা হলো আমাদের শরীর আর মন দুটোরই একটা কমপ্লিট আপগ্রেড। মানে এটা এমন একটা প্যাকেজ যা আমাদের ভেতর থেকে এবং বাইরে থেকে দুই দিক থেকেই শক্তিশালী করে তোলে। আর এই স্লাইডটা তো দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে আমাদের আপগ্রেডেশনটা হয়। স্টেপ 1, এটা আমাদের শ্বাসপ্রশ্বাস, রক্ত চলাচল আর পেশি মানে শরীরের ভেতরের সিস্টেমগুলোকে আরও কার্যকরী করে তোলে। স্টেপ 2, আমাদের মস্তিষ্ক আর শরীরের মধ্যে একটা দারুণ বোঝাপড়া তৈরি করে। স্টেপ 3, হারজিতকে সহজভাবে নিতে শেখায়, যা আমাদের ইমোশনালি স্টেবল করে। আর ফাইনালি স্টেপ 4, আমাদেরকে একটা টিমের সাথে কাজ করতে শেখায়, মানে একজন ভালো টিম প্লেয়ার বানিয়ে তোলে। সময় তো পাল্টাচ্ছে, তাই না? আর তার সাথে সাথে খেলাধুলা আর শারীরিক শিক্ষার ধারণাটাও কিন্তু একদম বদলে যাচ্ছে। চলুন এবার একটু দেখি কিভাবে টেকনোলজি আর নতুন নতুন ভাবনা এই ফিল্ডটাকে আরও ইন্টারেস্টিং করে তুলছে। আজকের দিনে খেলাধুলা কিন্তু অনেক হাইটেক হয়ে গেছে। ভাবুন তো, আগে যেখানে শুধু ঘাসের মাঠ ছিল, এখন সেখানে আর্টিফিশিয়াল টার্ফ ব্যবহার হচ্ছে। খেলোয়াড়রা এমন সব স্মার্ট জার্সি বা জুতো পরছে যা তাদের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করে। আর ক্রিকেটে এলইডি স্টাম্প বা ফুটবলে ভিএআর টেকনোলজির কথা তো আমরা সবাই জানি। এগুলোর জন্য এখন সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ আর একদম নিখুঁত হয়ে গেছে। আর যারা ভাবছেন যে শারীরিক শিক্ষা নিয়ে পড়লে শুধু খেলার টিচার হওয়া যায়, তারা কিন্তু একদম ভুল ভাবছেন। এই ফিল্ডে এখন দারুণ সব কেরিয়ারের সুযোগ রয়েছে। স্পোর্টস জার্নালিস্ট থেকে শুরু করে প্রফেশনাল কোচ, স্পোর্টস ইভেন্ট ম্যানেজার, অনেক কিছু হওয়া সম্ভব। এমনকি যারা ডিজাইন ভালোবাসেন তারা স্পোর্টস ইকুইপমেন্ট ডিজাইনার হতে পারেন, আর যোগা বা ফিটনেস ট্রেনার হয়ে অন্যদের সুস্থ রাখতেও সাহায্য করতে পারেন। শুধু বিদেশে নয়, আমাদের দেশেও কিন্তু এখন ফিটনেস আর খেলাধুলাকে প্রচুর গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা এখন আর শুধু একটা ব্যক্তিগত অভ্যাসের বিষয় নেই, এটা রীতিমতো একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। আর এই বিশাল আন্দোলনেরই দুটো বড় নাম হলো খেলো ইন্ডিয়া আর ফিট ইন্ডিয়া। আমাদের সরকার থেকে শুরু করে সারা দেশ এখন চাইছে যাতে খেলাধুলা আর শরীরচর্চার মাধ্যমে সবাই সুস্থ আর শক্তিশালী হয়ে ওঠে। খেলো ইন্ডিয়া মিশনের আসল উদ্দেশ্যটা কিন্তু খুব মহৎ। এর লক্ষ্য হল দেশের প্রত্যেকটা কোণা থেকে ট্যালেন্ট বা প্রতিভা খুঁজে বের করা, আর ছেলে মেয়ে বয়স এসবের কোনো ভেদাভেদ না করে সবাইকে খেলার সুযোগ করে দেওয়া, যাতে আমাদের দেশ খেলাধুলায় আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। তাহলে আমাদের পুরো আলোচনা থেকে এটা তো পরিষ্কার যে শারীরিক শিক্ষা আমাদের জীবনের জন্য কতটা জরুরি। এখন আসল প্রশ্নটা হলো, নিজের ফিটনেস যাত্রা শুরু করার জন্য প্রথম পদক্ষেপটা কী হবে?
সেটা হতে পারে সকালে একটু দৌড়ানো বা বন্ধুদের সাথে বিকেলে ফুটবল খেলা কিংবা হয়তো নতুন কোনো খেলা শেখার চেষ্টা করা। আসল কথাটা হলো শুরু করা, আর সেটা আজই।